এই আমলের সওয়াব আপনার কবরে জারি হতেই থাকবে। এর ভিতরে এক নম্বর আমল হলো দুনিয়াতে ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইলম অর্জন করেছেন, নিজে অর্জন করেছেন, অন্যকে শিক্ষা দান করেছেন, নিজে শিখেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন। এই আমলটা যদি আপনি জিন্দেগি ভর করতে পারেন, আপনি মরে কবরে চলে যাবেন, কবর কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এই সওয়াব যেতেই থাকবে। তাহলে এখন কি করা দরকার? ইলম শিখতে হবে, আবার শিখাতেও হবে। আপনি বয়স হয়ে গেছে, শিখতে পারেন না, কমসে কম ছোট্ট ছোট্ট আমলগুলো ইমামদের কাছে গিয়ে, আলেমদের কাছে গিয়ে শিখেন। আর আপনাদের অত্র এলাকায় এত সুবিশাল বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নিমগাছি দারুল উলুম জেসামে ইসলামিয়া মাদ্রাসা, কথা ঠিক নেবে ঠিক বলেন? আমার সম্মানিত আজকের সভাপতি মামা ওই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, ঠিক কিনা? তিনি এই রকম ভাবে এই মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, আজকে যারা দায়িত্বশীল আপনাদের এলাকার আমাদেরই মামারা, চাচারা এই মাদ্রাসা তারা পরিচালনা করছেন। এত সুবিশাল বড় মাদ্রাসা, সামনে মাদ্রাসা আমরা দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স খোলার পরিকল্পনা করছি। আপনি গরিব, অসহায়, দুর্বল মানুষ, আপনি ঠিক মতো টাকা পয়সা দিয়ে পড়াতে পারেন না, ওই মাদ্রাসায় আপনার ছেলেটাকে গুটি গুটি পায়ে নার্সারিতে ভর্তি করেন। নার্সারি থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত বাইরে কোথাও যাওয়া লাগবে না, ওইখানে মাদ্রাসার ব্যবস্থাপনায় আপনার ছেলেটাকে মানুষ করে দেওয়া হবে। তাহলে আপনি কমসে কম এই কাজটা করেন, ইলমে দ্বীন অর্জনের একটা ব্যবস্থা আপনার দ্বারা হয়ে যাবে। আপনি শিখতে পারেন নাই, আপনার ছেলেকে শিখাতে পারেন, আপনার ছেলেকে ভর্তি করেন। ছেলেকে পারেন না, আপনার বয়স বেশি হয়ে গেছে, নাতি পোতাদেরকে আপনি কমসে কম শিখান। ওই নাতি পোতারা যখন আপনার কবরের কাছে, আপনার শিওরের কাছে বসবে, সূরা ইয়াসিনের আমলের ব্যাপারে বলা হয়েছে, কোন রিজিক চাহানেওয়ালা যদি সূরা ইয়াসিনের আমল করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। কোন অসুস্থ ব্যক্তি যদি সূরা ইয়াসিনের আমল করে আল্লাহ তার অসুখ দূর করে দেয়। কোন ব্যক্তি বিপদে পড়ে সূরা ইয়াসিনের আমল করলে আল্লাহ তার বিপদ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও ছাত্র ভাইরা, ছাত্রী যারা বোনেরা রয়েছ, এখন যে এসএসসি পরীক্ষা দিচ্ছ, কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হয়ে গেছে না? আছে। এই যে পরীক্ষা চলতেছে, সূরা ইয়াসিনের আমল কর, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দাও, সূরা ইয়াসিনের আমল করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মঞ্জিলে মকসুদ পৌঁছায়া দেবেন। মৃত্যুর সময় মানুষ যখন বয়সে উপনীত হয়, তখন আর দুনিয়ার কিছু ভালো লাগে না। একটু যদি কেউ কোরআন তেলাওয়াত করে শুনতে ভালো লাগে। ওই যে আপনার নাতি পোতা জেসামিয়া মাদ্রাসায় ভর্তি করেছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, ওই সন্তানটা আপনার পাশে আসবে। আমি জেসামিয়া মাদ্রাসার কথা বলছি, আপনারা আবার মনে কষ্ট নেন না যে হুজুর খালি কি জেসামিয়া। আরে জেসামিয়া তো আমাদের প্রাণ, আমাদের এলাকার প্রাণ, ঠিক কিনা? এই জন্য তো বলছি, আপনি যে কোনো মাদ্রাসায় পড়ান, যে কোনো জায়গায় পড়ান, সন্তানটা পড়ে এসে আপনার শিওরের কাছে, আপনি যে নানা, আপনি যে দাদা, আপনি যে বাবা, আপনি যে নানি দাদি, আপনার শিওরের কাছে এসে বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর যন্ত্রণা কমায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে প্রশান্তি দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিন শুনতে শুনতে আল্লাহ পাক যদি আপনার কাছে মৃত্যু দিয়েই দেয়, আল্লাহ কালেমা নসিব, আল্লাহ কালেমা পড়ার তৌফিক দান করবে। তাহলে মান আল্লামা ইলমান, এরপরে রাসূল বলেন, আও আজরা নাহরান, যদি কেউ একটা নহর প্রবাহিত করে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়, সময় কম, নহর জারি করলেন, পানির লাইন চালু করে দিলেন। এরপরে আও হাফারা বিরান, একটা কুয়া খনন করলেন, সাবমার্সিবল বসালেন, টিউবওয়েল বসালেন, এলাকার মানুষজন পানি পান করবে। যতদিন
পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে, আল্লাহ আপনার কবরের জিন্দেগিতে আমলনামায় সওয়াব দিতে থাকবে। 4 নাম্বার, আও গারাসা নাখলান, একটা গাছ লাগানো হয়েছে, পথিক রাস্তা দিয়ে যাচ্ছে আর ওখানে বসে বসে আরাম নিচ্ছে। যতকাল আরাম করবে আল্লাহ আপনার আমলনামায় কবরে আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবে। আও বানা মসজিদান, আপনারা মসজিদ নির্মাণ করেন। এই কথাটা একটু ভালো করে শোনেন। মসজিদ নির্মাণ বলতে আপনি 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন, সুবিশাল একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন, ব্যাপারটি এমনটি নয়। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কত শ্রেণীর মানুষ আছে আমি একটা দিক আপনাদেরকে বলছি। একটা ভ্যান চালক, সে টাকা চাইলেও দিতে পারে না, কিছুই দিতে পারে না, সিমেন্ট বালু কিছুই দিতে পারে না। আল্লাহর গুণান বিমর্ষ কাতর হয়ে মনে মনে চিন্তা করছে আমি মসজিদের জন্য তো কিছুই করতে পারলাম না। সকালবেলা ভ্যান নিয়ে বের হয়েছে, বের হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে দেখে মসজিদের কিছু মানুষ বলতেছে এই যে ভ্যানে তোমার যে এখানে ময়লাগুলো পড়ে আছে, মসজিদের কনস্ট্রাকশনের ময়লা, তোমার ভ্যানে করে ময়লাগুলো একটু দূরে ফেলে আসো। আল্লাহর গোলাম রে, আপনি সুযোগ পেয়েছেন, এই ভ্যানে করে ময়লাগুলো ফেলে আসেন, বানা মসজিদান, আল্লাহ এটার মেসদাক আপনাকে বানিয়ে দেবে। আপনি বাড়িতে যাচ্ছেন, ঠিক এইরকম টাইমে রাস্তার কোন দোকানদার ডেকে বলল ভাই 10 বস্তা সিমেন্ট অমুক মসজিদে পাঠানো লাগবে, আমি কোনো বাহন পাচ্ছি না, পাঠানোর কোনো পথ পাচ্ছি না, তোমার খালি রিক্সা যাচ্ছে, এই প্যাকেটগুলো মসজিদে পৌঁছায় দাও। আপনি চিন্তা করলেন আল্লাহ আমি তো টাকা দিয়ে সহযোগিতা করতে পারছি না, মালিক রে এই সওয়াবটুকুই যেন আমার মসজিদ বানার কাতারে শামিল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মসজিদের বাণী হিসাবে কিয়ামতের ময়দানে উঠাবেন। আপনি টাকাও দিতে পারেন না, কোনো শ্রমও দিতে পারলেন না, সকালবেলা আসলেন দেখলেন মসজিদের কিছু মানুষ মসজিদের কাজ নিয়ে চিন্তা ভাবনা করছে। আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, বুঝনেওয়ালা মানুষ, আপনার কথা মূল্যায়ন করে সবাই। ওইখানে আপনি বললেন মসজিদের দেওয়ালটা এইভাবে না দিয়ে যদি এইভাবে দাও তো ভালো হবে। আপনার কথা মতো ওইখানে দেওয়ালটা ওই রকম ভাবে হয়েছে, আপনার সুপরামর্শের কারণে মসজিদটা সুন্দরভাবে গড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে, আপনি যখন কবরে চলে যাবেন, এই মসজিদের সওয়াব আল্লাহ আপনাকে কবরের ভিতরে দান করবে। আও বানা মসজিদান, এরপরে আছেন আও ওয়ারাসা মুসহাফান, মুসহাফ অর্থাৎ কোরআনের ওয়ারিস বানিয়ে গেলেন, কাউকে কোরআন দিলেন অথবা কাউকে কোরআন শিখালেন, কাউকে কোরআনের একটা কপি দিলেন, যেটাই করেন মাদ্রাসাতে মসজিদে কোরআন রাখলেন, কোরআন যতদিন পড়ছে ততদিন আপনার আমলনামায় সওয়াব যাচ্ছে। অথবা আপনি কোরআনের মাসহাফ দেন নাই, একজন কোরআন পড়নেওয়ালা ডাইরেক্ট বানিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মাধ্যম দিয়ে আপনার কবরে সওয়াব পৌঁছাবে। লাস্ট কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, এমন একজন নেককার সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন, যে সন্তান আপনার জন্য ইস্তেগফার করবে, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, রব্বুল আলামিন আমার বাবা আমাকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। আপনি সন্তান দুনিয়াতে বসে বসে দোয়া করবেন, আর আল্লাহ পাক আপনার বাবা মাকে আপনার ইস্তিগফারের কারণে তাদের মর্যাদা বাড়ায় দিবে। মা বাবা মর্যাদার আসনে বসে জিজ্ঞাসা করবে কি কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে, তোমার সন্তান দুনিয়াতে ইস্তেগফার করার কারণে, তোমার কাছে মাপ, তোমার সন্তান ইস্তেগফার করার কারণে, তোমাদের জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এখন তো আমরা গুনাহগার, অপরাধী বান্দা। ভালো করে শুনেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, নেককার সন্তান দোয়া করলে কবুল, বদকার যদি দোয়া করে কিয়ামত পর্যন্ত দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। নেককার হতে হবে, বদকার হলে চলবে না। নেককার হতে হবে, আল্লাহর রেজামন্দি অর্জন করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও। এখন নেককার হবেন কিভাবে?
অনেকগুলো অপশন আছে গোটা কোরআনটাই নেককার হওয়ার জন্য, রাসূলের জিন্দেগি 63 বছরের জিন্দেগি নেককার হওয়ার জন্য। এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরুতেই পড়েছিলাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমার ঈমানটাকে নতুন করে নাও। হৃদয়ের ভিতরে কলিজায় মরিচা পড়ে গেছে, এই মরিচা দূর করার একটা অপশন আমি একটা আয়াত পড়েছি, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার গুনাহগার বান্দা, ও যুব সম্প্রদায়, অপরাধ করেছেন, অপরাধ করার কারণে বদকার হয়ে গেছেন। এখন মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, না জানি কখন আজরাইল এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, কখন অন্যায় এইরকম খাবিস বলে আমাদেরকে ডাক দেয়। এই থেকে বাঁচার জন্য আল্লাহ একটা ব্যবস্থা দিচ্ছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, এ দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি নফসের উপরে জুলুম করেছো, অন্যায় আচরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ইস্তিগফার কামনা করো। ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহর দরবারে হাত উঁচু করে বলো, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে তুমি গফুরুর রহিম হিসাবে তোমার সামনে পাবা। অর্থাৎ তোমার জীবনের সব অপরাধগুলো আল্লাহ পাক মাফ করে দেবে।